নমস্কার, আমি দেবাশিস সাহা। আপনাদের কাছে আবার আমরা এসেছি। আহ, তোমাদের যেটা আমার বলবার সেটা হচ্ছে আমি খুব ধারাবাহিকভাবে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের ক্লাস করছি এবং সেই সঙ্গে সঙ্গে অপশনালের কাজগুলো আমি করছি। এখনো পর্যন্ত যারা মানে সাবস্ক্রাইব করনি, মানে স্পেশাল ক্লাসগুলো করছো, তাদের উদ্দেশ্যে বলি আন একাডেমি প্রচুর ছাড় দিয়ে, প্রচুর সুযোগ সুবিধা দিয়ে, প্রচুর কোর্স, আমাদের ব্যাচ কোর্স এখন লঞ্চ করেছে। সেগুলোর জন্য আমি তোমাদের বলবো যে তোমরা অবিলম্বে ভর্তি হয়ে যাও। বিশেষ করে আমি বলবো তাদের হচ্ছে আমাদের যেটা রয়েছে আগমনী, তারপর রয়েছে আমাদের ডাব্লিউবিসিএস এর লক্ষ্যভেদ, এগুলো প্রচুর রকম কোর্স রয়েছে। ডাব্লিউবিসিএস পিলি, এনসিআরটি ওরিয়েন্টেড, তার ফুড কর্পোরেশন, এসআই সব পরীক্ষার জন্য ক্লাস ব্যাচ কোর্স শুরু করে দিয়েছে। সুতরাং আর দেরি না করে তোমরা এই ক্লাসগুলো করবার জন্য আন একাডেমিতে ভর্তি হয়ে যাও। এবার ইতিমধ্যে একটু বলে রাখি যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আশা করা যাচ্ছে আমাদের এপ্রিল মাসে হবে। সুতরাং হাতে খুব সময় কম। তা এই ২-৩ মাসের মধ্যে একটা প্রস্তুতি তোমাদের নেবার জন্য আমার মনে হয় আন একাডেমি বেস্ট। ঠিক আছে? যাই হোক, তাহলে আমি তোমাদের একটুখানি আমার পরিচয়টা দিয়ে রাখি। যারা আজকে প্রথম ক্লাস করছো তাদের উদ্দেশ্যে বলি, এই দেখতে পাচ্ছ দেবাশিস সাহা। ঠিক আছে? যারা ইউটিউবে করবে তারা হচ্ছে ডিএসএ 101, ক্লিয়ার? তারা ডিএসএ 101 এটা নিয়ে তারা এই কোডটা দিয়ে ইউটিউবের জন্য ভর্তি হয়ে 10% ডিসকাউন্ট পেতে পারে। আবার যারা মনে করছে যে না স্যার, আমরা পুরোপুরি ইউটিউব নয়, আমরা পুরোপুরি ক্লাস কোর্সে আমরা ক্লাস করতে চাই, তাদের উদ্দেশ্যে আমি একটু বলছি। তারা যেন দেখতে পাচ্ছ এখানটা ডিএসএ স্যার, এই কোড, আমাদের কোডটা নিয়ে তোমরা ভর্তি হয়ে যাবে। আমি 18 বছর ধরে শিক্ষকতা করছি। আহ, এটি বিখ্যাত সংস্থা, আমি পড়াতাম। সেই সংস্থাটা বর্তমানে সেরকম জায়গায় আর নেই, ক্লিয়ার? একসময় খুবই নাম করা ছিল, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল। যাই হোক, সেই জায়গাটা এখন বর্তমানে আন একাডেমি নিয়ে নিয়েছে। সেখানে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম হিস্ট্রি। আমি আজকে এখানে এসেছি, খুব ক্লাস এনজয় করছি। তোমরা আশা করি খুব এনজয় করবে। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। যাই হোক, আজকের টপিক খুব ভাবনা চিন্তা করে আমি সিলেক্ট করেছি। যে টপিকটা তোমাদের খুবই কাজে দেবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সুভাষচন্দ্র বোস। তাই তো আমরা একটু একটু তথ্য জানি, কিন্তু সম্পূর্ণ তথ্য জানি না। সেগুলো জানার জন্যই সেই ক্লাসের আয়োজন। ওকে, তাহলে আমি চলে গেলাম টপিকে।
সুভাষ চন্দ্র বোস দেখিয়ে দিচ্ছি। ফুল স্ক্রিন করছি। সুভাষচন্দ্র বোস, দেখা যাক এখানে যে তথ্যগুলো আমরা আছে সেগুলো একটু আলোচনা করি। সুভাষচন্দ্র বোস was born on 23rd January 1897 at 12:10 p.m. যাই হোক, সময়টা লাগে না। 1897-এ 23rd জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেছিল, ওড়িশা ডিভিশন অ্যাট বেঙ্গল প্রভিন্স। অরিজিনালি বার্থ প্লেস হচ্ছে কোদালিয়া ভিলেজ। অরিজিনাল বার্থ প্লেস কোথায় ছিল? কোদালিয়া ভিলেজ। His father Janakinath Bose was an advocate and his mother was Prabhavati Datta Bose, belonging to Bengali Kayastha family. তার বাবার নাম ছিল জানকীনাথ বোস, an advocate, and his mother কি ছিল? প্রভাবতী দত্ত বোস, belonging to তোমার কি ছিল? বেঙ্গলি কায়স্থ ফ্যামিলি। His elder brother শরৎচন্দ্র বোস was renowned leader of Indian National Congress। যে তার এল্ডার ব্রাদার বড় ভাই শরৎচন্দ্র বোস ছিলেন রিনাউন্ড লিডার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন রিনাউন্ড লিডার। হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। ঠিক আছে, তিনি কি হয়? প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে তিনি প্রথম এখানে অ্যাডমিশন নেন। ঠিক আছে, এবং সেখানে স্টুয়ার্ট হাই স্কুল, যেটা বর্তমানে আমরা নাম বলি, ইন কটক ইন জানুয়ারি 1900। In 1909, he admitted Ravenshaw College। 1909 সালে তিনি র্যাভেনশো কলেজে স্কুলে পড়েন। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হিজ টিচার, কি নাম ছিল তার? বেণীমাধব দাস, ফাদার অফ দ্য ফেমাস রিভলিউশনারি ওম্যান, আমাদের বীণা দাস। বীণা দাসের বাবা বেণীমাধব দাস ছিলেন তার মাস্টারমশাই ডিউরিং হিজ স্কুল লাইফ। ইন হিজ চাইল্ডহুড মানে স্কুল জীবনে, হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ক্ষুদিরাম বোস। ঠিক আছে, ছোটবেলায় তিনি ক্ষুদিরাম বোসের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন। বাট হিজ স্পিরিচুয়াল গুরু ওয়াজ স্বামী বিবেকানন্দ। কিন্তু স্পিরিচুয়াল গুরু ছিলেন কি? স্বামী বিবেকানন্দ। বেশ, আফটার বলছে সিকিউরিং দ্য সেকেন্ড পজিশন ইন ম্যাট্রিকুলেশন, তিনি ম্যাট্রিকুলেশনে সেকেন্ড পজিশন পান। ভাবো, ফুল এক্সামিনেশন ইন 1913 হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য প্রেসিডেন্সি কলেজ। সেই যুগে মাধ্যমিকে সেকেন্ড হওয়া মানে ভীষণই মেধাবী ছাত্র, বুঝতে পারছো তোমরা? কি হলো? ম্যাট্রিকুলেশনে সেকেন্ড হয়ে হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য প্রেসিডেন্সি কলেজ ওয়ার হি স্টাডিড ব্রিফলি, যেখানে খুব কম সময়ের জন্য পড়াশোনা করেন। অ্যাট দ্য এজ অফ 16 হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য টিচিং অফ স্বামী বিবেকানন্দ। 16 বছর বয়সে তিনি ভীষণ রকমভাবে স্বামী বিবেকানন্দের শিক্ষা তাকে খুব প্রভাবিত করে, বা স্বামী বিবেকানন্দের শিক্ষা দ্বারা তিনি খুব প্রভাবিত হন। His nationalistic বলছে temperament came to light when he was expelled for assaulting Professor Otten। বেশ, his nationalistic temperament came to light when he was expelled for assaulting প্রফেসর কি নাম ছিল? ওটেন, হু হ্যাড কি বলছে আমাদের ম্যান হ্যান্ডেলড সাম ইন্ডিয়ান স্টুডেন্টস ফর দ্য লেটার and Indian comments. He was expelled, although he appealed that he only witnessed the assaulted and did not actually participate in it। ক্লিয়ার? মিস্টার ওটেনের সেই ঘটনাটা ঘটলো। হি ওয়াজ এক্সপেল, তাকে এক্সপেল করা হলো, তাকে বিতাড়িত করা হলো।
although he appealed that he only witnessed the assault, witnessed the assault, কোনো সাক্ষী যে কি করলো only witnessed the assault and did not actually participate in it. ঠিক আছে, এবং সেই সময় যারা এর সঙ্গে পার্টিসিপেট করেছিল তারা তিনি দেখতে পাননি, এটাই বললেন। On the request of Sir Ashutosh Mukherjee, Sir Ashutosh Mukherjee's request অনুযায়ী কি করলেন, he later joined the Scottish Church College, Scottish Church কলেজে ভর্তি হলেন at the University of Calcutta and passed ঠিক আছে, কি বললাম, he later joined the Scottish Church College, পরবর্তীকালে তিনি স্কটিশ চার্চ কলেজ জয়েন করলেন at the University of Calcutta and passed, সেখানে পাস করেছে BA graduation in 1918 in philosophy, 1918 কোথায় ফিলোসফিতে, দর্শনে। Bose left India for Europe on 15 September 1919, হলো, বোস কি করলেন, ইন্ডিয়া ছেড়ে দিলেন, বোস লেফট ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়লেন, ফর ইউরোপে গেলেন on 15 September 1919, arriving in London in 20th October, 15 সেপ্টেম্বর 1919 সালে তিনি লন্ডনে গেলেন এবং 20 অক্টোবর তিনি সেখানে পৌঁছলেন। He had made a promise to his father to prepare and appear for the Indian Civil Services ICS examination, for which his father made available ₹10,000, সেই যুগে 10,000 টাকা প্রচুর দাম ছিল। তো সেই সময় সুভাষ চন্দ্র বোসকে এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করার জন্য তার বাবা জানকীনাথ বোস 10,000 টাকা খরচা করেছিল। বোস was eager to gain admission to collect all the University of Cambridge, ঠিক আছে, বোস was eager to gain admission to a college at the University of Cambridge. However, it was already past the deadline for admission, কিন্তু ক্রমশই ডেডলাইনটা পেরিয়ে গেল, ডেডলাইন ফর অ্যাডমিশনটা পেরিয়ে গেল। with the help of some Indian students there and Mr. Redway, the কি বলছে, censor of Fitzwilliam Hall, a body run by the university for making available the university education at an economic cost. University for making available the university education at an economical cost without from admission to a college, university education at an economical cost without formal administration to a college. Bose entered the register of the university. Bose entered the register of university on 19 November 1919. He chose the mental and moral sciences tribes. And simultaneously set about preparing for the civil service exam. He chose the mental and moral science tribes and simultaneously set about preparing for the civil service exams. In 1920, he came
fourth in Indian civil service. Indian civil service এক্সামে তিনি কি করলেন? ফোর্থ র্যাঙ্ক করলেন, হলো examination, and was selected. But he did not. But he did not want to work under an alien government, which would mean serving the British. Serving the British. As he stood on the verge of taking the plunge by resigning from the Indian Civil Service in 1921. He wrote to his elder brother Sharat Chandra Bose, only on the soil sacrifice, only on the soil of sacrifice and suffering can we raise our national edifice. Only on the soil of sacrifice and suffering can we raise our national কি বললাম edifice বেডিফিক edifice উনি বললেন 1921 সুন্দর একটা করছেন he resigned from his civil service job on 23rd April 1921. He resigned from his civil service job 23rd April 1921 ছেড়ে দেন and returned to India. চলে যান শোনান কোথায়? আমাদের ইন্ডিয়া. However, the political development in India beginning with the Jallianwala massacre. However, the political development in India beginning with the Jallianwala massacre emotionally disturbed Bose, and he resigned from the ICS, Indian Civil Service, starting. He বললেন, I did not think that one could be loyal to the British Raj and yet serve Indian honestly, heart and soul. সুন্দর কথাটা, I do not think that one could be loyal to the British. কেউ ব্রিটিশ লয়াল হবে না, তাই তো, ব্রিটিশ রাজ, and yet serve India honestly, heart and soul. বেশ. The following years he returned to India. ওই বছরই তিনি ভারতবর্ষে ফিরে আসেন. ইন্ডিয়া came under the influence of চিত্তরঞ্জন দাস and Gandhi and joined the ANC. ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ চিত্তরঞ্জন দাসের দ্বারা প্রভাবিত হয়ে এবং গান্ধীর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তিনি কি করে আইএনসিতে যোগদান করেন। ক্লিয়ার? আচ্ছা, চিত্তরঞ্জন দাস became his চিত্তরঞ্জন দাস became his political guru. চিত্তরঞ্জন দাস তার পলিটিক্যাল গুরু ছিল, হলো। The following years return to India came under the influence of Chittaranjan Das and Gandhi and joined the ANC. In December 1921, he went to jail for the one times due to the nationalist activities. In 1924, he was elected mayor of Calcutta. Was soon arrested and deported to Mandala jail in Burma 1925 to 1927. 1924 সালে যখন ক্যালকাটা মেয়র ইলেকশনে জয়ী হন, elected mayor of Calcutta, but was soon arrested and deported to Mandala jail in Burma 1925 to 27. এই টাইমটার মধ্যে তিনি জেল খাটলেন। Upon his release, he helped in the formation
the Indian Independence League. Up to his release, এবং যখন তিনি মুক্ত হলেন, he helped in the formation of India Independence League. আচ্ছা, তারপর চলে যাই। In 1928, Calcutta Congress, when Gandhiji himself moved the resolution demanding dominion status constitution for India, Bose sought an amendments demanding full independence for India. 1928 Calcutta Congress, when Gandhiji himself moved the resolution demanding dominion status consulting for India, Bose sought ঠিক আছে, short and amendments demanding full independence for India. আচ্ছা, Bose served as the president of AITUC president ছিলেন during 1929 to 31 এই 2 বছর, and emerged as a prominent prominent left wing leader of the ANC, giving dynamic head to the youth, student and workers of India. ঠিক আছে, ANC giving dynamic lead to the youth students and workers and workers of India. In 1930, Subhash Chandra Bose participated in the civil disobedience movement, but opposed the Gandhi Aryan Pact. Gandhi Aryan Pact was which is subsequently suppression of the 1930 Subhash Chandra Bose participated in the civil disobedience movement. Participate করেন, but opposed the Gandhi Aryan Pact and subsequent suspension of the movement, particularly on grounds that Bright Bhagat Singh and the other revolutionary others could not be saved. এই জন্য প্রতিবাদটা করেন। ঠিক আছে, রাজগুরুর ফাঁসি হয়ে যায়। আচ্ছা, on May 28, 1930, Subhash Chandra Bose became mayor of Calcutta. May 1930-তে Subhash Chandra Bose ক্যালকাটার মেয়র হন। ঠিক আছে, মেয়র অফ ক্যালকাটা। আচ্ছা, in the year 1923, Subhash Chandra Bose was elected the president of All India Youth Congress, ঠিক আছে, and also secretary of Bengal State Congress. In the year 1923, Subhash Chandra Bose elected the president of All India Youth Congress and also the secretary of Bengal State Congress. Point. He was also the editor of the newspaper Forward, founded by Chittaranjan Das. Bose worked as a CEO of Calcutta Municipal. CEO ছিলেন ক্যালকাটা মিউনিসিপাল হলের CEO, Calcutta Municipal Corporation for thus later was elected Mayor of Calcutta 18 June 1924. The roundup nationalist in 1925, Subhash Chandra Bose was arrested and sent to prison
in Mandalay when he Mandalay where he বলছে contracted হচ্ছে আমাদের কি tuberculosis আচ্ছা in 1927 after being released from হচ্ছে prison Bose became general secretary of the হচ্ছে কি বলছে Congress Party worked with Jail Nehru for independence, Jawaharlal Nehru for independence. In later December 1928, Bose organized the annual meeting in the meeting. December 1928, Bose organized the annual meeting of the INC in Calcutta. His most memorable role ঠিক আছে কি বললাম কথাটা tuberculosis হলো এখানটা in later December 1928 Bose organized the annual meeting in the INC in Calcutta আচ্ছা his most uh, memorable role was a general officer commanding GOC Congress Volunteer Corps CRPS. A little late, Bose was again jailed, jailed for civil disobedience. This time, he emerged, become Mayor of Calcutta 1930. During the mid 1930s, before traveled in Europe, visiting Indian students and Euclid and students and visiting Indian students and European politicians, including Benito Mussolini. He observed party organization in and saw communist communist he observed party organization and saw communist and fashion fashion communism and fascism in action in this period. He also reached and wrote. He also researched and wrote the first part of his এখানটা নেই দেখছি first part of this book, The Indian Struggle, which covered the country independence movement in the years 1920 থেকে 34 এই লম্বা সময় বলা হয়েছিল নেক্সট তারপর হচ্ছে although it was publication in London in 1935 the British government banned the book in the colony out of fears that it would encourage unrest ঠিক আছে হলো দেখবেন আমরা এবার আমরা এতটা অবধি দেখলাম ঠিক আছে এটা আমরা বলে নিলাম এবার এখান থেকে আমরা বলার পর এখানে বলবো আমরা তাহলে এতক্ষণ আলোচনা করলাম
যে আমাদের সুভাষচন্দ্র বোস তার হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো, এটা ভালো করে পড়বে, এখানে পরীক্ষায় দেয়, এখান থেকে কোয়েশ্চেন আসে। এটা আমাদের আবার নেক্সট দিন আবার কন্টিনিউ করবো আমরা, এখান থেকে চলবে, ঠিক আছে? তারপরে আমাদের সেই 1941 সিয়াচেন ফৌজি যুদ্ধ, এগুলো আমরা সব দিয়ে আলোচনা করব, ঠিক আছে? শুনলাম ভালো করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা রাখলাম, নমস্কার।